জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ বেসিক আইডিয়াগুলো আমরা অলরেডি ভাইয়া জেনে গিয়েছি। আমরা এখন জ্যামিতিক পদ্ধতিতে এদেরকে একটু বোঝার চেষ্টা করব। ধরেন ভাই আপনার কাছে একটা জটিল সংখ্যা আছে z1 ইকুয়াল টু x1 প্লাস iy1, z2 ইকুয়াল টু x2 প্লাস iy2। তো ভাই এবার একটু সবাই খেয়াল করি, আমরা যদি এই দুইটা জটিল সংখ্যাকে যোগ করি z1 প্লাস z2 ইকুয়াল টু কি হবে ভাই, x1 এর সাথে x2 যোগ হবে x1 প্লাস x2 প্লাস i ইন্টু y1 প্লাস y2। এবার ভাই এটাকে আমরা একটু জ্যামিতিকভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমরা আর্গন প্লেনে চলে আসলাম। z1 ইকুয়াল টু x1 প্লাস iy1, ধরেন এই জটিল সংখ্যাটা এটা হচ্ছে আমাদের z1। ভাই এবার একটু যদি লক্ষ্য করি z1 যে জটিল সংখ্যাটা x1 প্লাস iy1, z2 হচ্ছে x2 প্লাস iy2। আমরা এখন এই জটিল সংখ্যাটার এই যে এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইড চিন্তা করে একটি সামান্তরিক বা প্যারালেলোগ্রাম আঁকব। এবার এই সামান্তরিকের এই শীর্ষবিন্দুটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একটু কার্টেশিয়ান ফর্মে যদি দেখেন ভাইয়া, z1 ইকুয়াল টু আসলে কি x1 প্লাস iy1, z2 হচ্ছে x2 প্লাস iy2। তাহলে কোঅর্ডিনেট সিস্টেমের সাথে কম্পেয়ার করলে ভাই এই পয়েন্টে x1, y1, এই পয়েন্টে x2, y2। ভাই আমরা সবাই জানি যে এই সামান্তরিকের এই কর্ণ বরাবর স্থানাঙ্কগুলোর যোগফল সমান হয় কিরকম, যে ভাই দেখেন এই কর্ণ বরাবর x স্থানাঙ্ক x1 আর x2 যোগ করলে কি x1 প্লাস x2। এখন আবার এই বরাবর যদি চিন্তা করি, এখানে যেটা আছে ভাই এই পয়েন্টটা তো 0 0, এটা তো মূলবিন্দু। তাহলে এই দুইটার যোগফল x1 প্লাস x2 হলে এই দুইটার যোগফল x1 প্লাস x2 হতে হবে, যেহেতু এটা 0 তাই ভাই এটা কি হইতে হবে, এটা হতে হবে x1 প্লাস x2। y এর ক্ষেত্রে একই ব্যাপার, এই দুইটার যোগফল y1 প্লাস y2, তাই এটার y এর যোগফল হতে হবে y1 প্লাস y2। তাহলে ভাই দেখেন তো এইটা x1 প্লাস x2 প্লাস iy1 প্লাস y2 কি ইন্ডিকেট করে, z1 প্লাস z2। তার মানে ভাই আমরা কি বলতে পারি, z1 একটা জটিল সংখ্যা, z2 একটা জটিল সংখ্যা হলে এদের দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ, কোন কর্ণ, এই যে এই দুইজনের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা আমাদের যোগফল নির্দেশ করতেছে z1 z2 এর। অনেকটা ভাই ভেক্টরের মতো না, যে এই ভেক্টর যোগ এই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর। তাহলে ভাই এটা হচ্ছে জটিল সংখ্যার যোগ করার আইডিয়া। সিমিলারলি ভাই যেহেতু আমরা বুঝেই গেছি জটিল সংখ্যার সাথে ভেক্টরের একটা ভালো সম্পর্ক আছে, তাই বিয়োগ করাটা আমাদের জন্য এখন ইজি হয়ে যাবে ভাইয়া। বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব, বিয়োগের ক্ষেত্রে আমরা সিম্পলি ধরেন ভাই আমরা z1 থেকে z2 কে বিয়োগ করতে চাই। তো ভাই দেখেন z1 থেকে z2 কে বিয়োগ করার জন্য আমরা z2 কে অপোজিট ডিরেকশনে নিয়ে আসব। তাহলে ভাই দেখেন z2 কে যদি অপোজিট ডিরেকশনে নিয়ে আসেন, তাহলে এই জায়গায় যে জটিল সংখ্যাটা বা কমপ্লেক্স নাম্বারটা পাবেন ঠিক তার অপোজিট ডিরেকশনে, এবং ডিস্টেন্স সেম থাকবে, কিন্তু মূল বিন্দু থেকে এটার যে ডিস্টেন্স এটারও সেম ডিস্টেন্স, যেটা পাবেন সেটা হচ্ছে নেগেটিভ z2। এখন যদি ভাইয়া সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করেন, তাহলে এই জায়গায় এই পয়েন্টে যে জটিল সংখ্যাটা পাবো এটা হচ্ছে z1 প্লাস নেগেটিভ z2 ইকুয়াল টু z1 মাইনাস z2। ওকে, তাহলে ভাই আমরা জটিল সংখ্যার যোগ বিয়োগ এই দুইটা বিষয় বুঝে গেলাম। এটা ছিল আমাদের যোগের কনসেপ্ট, এটা ছিল আমাদের বিয়োগের কনসেপ্ট। ভাইয়া গুণ ভাগের ক্ষেত্রে পোলার ফর্মটা বেশি কার্যকরী। আমরা যদি জটিল সংখ্যাটাকে এইভাবেই চিন্তা করি, আবার z1 ইকুয়াল টু r1 cos θ1 প্লাস i sin θ1 and z2 ইকুয়াল টু r2 cos θ2 প্লাস i sin θ2। তাহলে আমরা এটা জানি z1 z2 ইকুয়াল টু r1 r2 cos θ1 প্লাস θ2 প্লাস i sin θ1 প্লাস θ2।
ভাই এবার একটু খেয়াল করি, আর্গুমেন্টগুলো কি হয়, যোগ হয়, আর মডুলাসগুলো গুণ হয়। তার ফলে তাহলে ভাই দেখেন এখানে এই দুইটা জটিল সংখ্যা দেখালাম, Z1 Z2, তাদের অ্যাঙ্গেলগুলো θ1 θ2 দেওয়া আছে, আর্গুমেন্ট। এখন ভাই Z1 Z2 এদের গুণফল ক্ষেত্রে আর্গুমেন্টটা কি হবে, আর্গুমেন্ট হবে θ1 প্লাস θ2। আমরা যদি এটা একটু লক্ষ্য করি যে এই পর্যন্ত তো ভাই অলরেডি θ2 ক্যালকুলেট হয়েছে, এই অ্যাঙ্গেলটার সাথে যদি আমি θ1 পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে, দেখেন এই যে এটার সাথে যদি এই লাইনটার সাথে যদি θ1 পরিমাণ অ্যাঙ্গেল নেই, তাহলে ভাইয়া এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা হচ্ছে θ1। তাহলে ভাই একটু যদি এবার মেইন রেফারেন্স লাইন থেকে খেয়াল করেন এক্স অক্ষ থেকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা ভাইয়া কি দাঁড়ালো, θ1 প্লাস θ2, কারণ এই পর্যন্ত θ2 তার সাথে θ1 এর, তাহলে আর্গুমেন্ট ফিক্স করা হয়েছে। এবার আমরা যদি মডুলাস ফিক্স করতে চাই ভাইয়া, এই দুইটার গুণফলে Z1 আর Z2 এর গুণফলের ভ্যালুটা এখান থেকে কেটে নেবেন। ধরেন এই পর্যন্ত হচ্ছে গুণফল, আমরা জানি না কিন্তু গুণফল কত, ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার, যে R1 R2 এর উপর ডিপেন্ড করবে। ধরেন আমরা এই পর্যন্ত পেলাম, তাহলে যদি এই পর্যন্ত R1 R2 হয়, তাহলে এইখানে যে জটিল সংখ্যাটা রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে Z1 Z2। সিমিলারলি ভাগের ক্ষেত্রে ভাই কি হবে, অ্যাঙ্গেলটা বিয়োগ হবে, θ1 থেকে θ2কে বিয়োগ করার ব্যবস্থা করতে হবে, মানে অপোজিট দিকে নিয়ে আসতে হবে। তো ভাই ভাগের পার্টটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। তাহলে আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে জ্যামিতিকভাবে জটিল সংখ্যার গুণকে রিপ্রেজেন্ট করা যায়।